সাঁঝের প্রদীপ জ্বালিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে। কুসুম, আজ তোমাকে এমন ভাবে তৈরি করে দেবো যে কেউ একবার তাকালেই তোমার থেকে চোখ ফেরাতেই পারবে না। চল। ভাইদা লিখেছে জাদুকরের একটা ছবি পাঠানা প্লিজ। বাবা, ভাইদার মনে হচ্ছে আর তস হইছে না। তোর জন্যই রেডি হচ্ছে জাদুকর ভাইদা, তাই তুই ওর মুখ দেখতে পাবি না। আর যদিও বা আমি চেষ্টা করে জাদুকরের মুখের ছবি তুলতে পারতাম, তোকে আমি সেটা পাঠাতাম না। ওটা আজকের সারপ্রাইজ। কুসুম, আমার কুসুম। ওকে আজ দেখে মনে হচ্ছে এই কুসুমকে আমি আগে চিনতাম না। আমার কেন যেন মনে হচ্ছে আমাকে খুব যত্ন নিয়ে সাজানো হচ্ছে। মনে হচ্ছে যেন বিয়ের কোণে। কুসুম, তুমি জানো এগুলো সব ভাইদা পছন্দ করে কিনেছে। দেখো, ভাইদা যে এত সুন্দর মেয়েদের জন্য শপিং করতে পারে আমি তো ভাবতেই পারছি না। সব এক সে বার কারেক্ট, তাই না? আচ্ছা, আমাকে আওয়াজ দেওয়া হচ্ছে। আমি মেয়েদের জিনিসপত্র কিনতে পারি না তো, ঠিক আছে? আমি তো ঠিকই বলেছি। শোনো, একবার ভাইদা ছাদনাতলায় বিয়ে পাশটা করে নিক, তারপর দেখবে ভাইদার বৌদির কাছ থেকে ট্রেনিং নেব। এটা কি সত্যি আমি? দেখি। জাদুকর, গাড়ি চলে এসছে, এবার বেরোতে হবে। চলো চলো কুসুম, আস্তে সাবধানে। এই এক মিনিট। হ্যাঁ। আমাদের কুসুমে যেন কারোর নজর না লাগে, আর যে কাজে যাচ্ছ সেই কাজটা যেন সফল হয়। আমার বিশ্বাসই হচ্ছে না আজ ভাইদা জাদুকরকে প্রপোজ করবে, আর আজকেই জাদুকর আমার বেস্ট ফ্রেন্ড থেকে বৌদি হয়ে উঠবে। আর আমার বড় যা। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে। সাঁঝের প্রদীপ জ্বালিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে।
ছোট সাহেব, আজ আমাদের এখানেই শুটিং হবে না? জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো হয়েছে। বলছিলাম যে বাকি লোকজন কোথায়? সব পরে বলবো, একটু ধৈর্য ধরো। কি অপূর্ব সুন্দর এই জায়গা। নিজে নিজে থেকেই মন কেমন অদ্ভুত ভালো লাগায় বিভোর হয়ে যাচ্ছে। তোমার ভালো লেগেছে কুসুম? তাহলেই আমার প্রচেষ্টা সার্থক। ছোট সাহেব, বললেন না তো সবে কোথায়? শুটিং কখন শুরু হবে? তুমি আমাকে প্রচুর প্রশ্ন করো আর প্রত্যেকটার উত্তর আমি দিই, কিন্তু আজ আমি তোমাকে প্রশ্ন করব আর তার উত্তর তোমাকে দিতে হবে। রাজি? আমাকে তুমি ভরসা করো? নিজের থেকেও বেশি।